এক তুফান যাইতে না যাইতে আরেক তুফান চলে আসলো ভাই। প্রিয়তমা, রাজকুমার, তুফান, দরদ, পরপর এই 4টি ব্লকবাস্টার মুভি হতে চলছে। আজ যে কথা বলছি ভাই দরদ নিয়ে। তুফান বাংলা সিনেমার ইতিহাস চেঞ্জ করবে, আর দরদ বাংলা সিনেমাকে অন্য এক উচ্চতায় নিয়ে যাবে। কি নাম তোমার? দুলু মিয়া। সুপার। খান স্যার। কেমন ছিল দরদের টিজার? টাকা 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 টাকা। ওই টিজারটা বেশ ভালো ছিল, সারপ্রাইজ করেছে আমাকে। যদিও এই টিজারটা অনেক ভালো হয়নি, তো এর মধ্যে অনেক অসংখ্য প্রবলেম রয়েছে, তবু ভালো লাগার একমাত্র কারণ হচ্ছে সাকিব খান। ওদের পুরো টিজারটা জুড়ে জাস্ট সাকিব খানকে দেখছিলাম। এই পুরো টিজারে সাকিব খান জাস্ট ছাপিয়ে গেছে নিজের অবস্থানে। যদিও সাকিব খানকে ঠিকঠাক এই মুভিতে ব্যবহার করা যায়, তাহলে তুফানের পর এই মুভিটা বেস্ট পারফরমেন্স ডেলিভারি করবে, পোটেনশিয়াল এর মধ্যে রয়েছে। এই সিনেমার গল্পটা হচ্ছে সাইকোলজিক্যাল থ্রিলার, আর এই রকমের সাইকোলজিক্যাল থ্রিলার প্রায় বাংলা সিনেমায় নেই বললেই চলে। এখানে সাকিব খানকে যে ক্যারেক্টারটাতে দেখা যাচ্ছে তার একটা সমস্যা রয়েছে। সমস্যাটা হচ্ছে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার, বর্তমানে এটাকে ডিআইডি বলা হয়, বা ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার কি? সহজ করে বলতে গেলে এটি মানুষের মধ্যে ডিফারেন্ট পার্সোনালিটির প্রকাশ পায়। এই জন্য এরা একে অপরের থেকে আলাদা হয় এবং একে অপরের কর্মকাণ্ডের সম্পর্কে তেমন কোনো জ্ঞান রাখে না। এই টিজারের এক পর্যায়ে দেখা যায় সাকিব খান দুটি ছেলেকে মেরে ফেলছে এবং এরপরেই আবার তার হাত থেকে ছুরিটা ফেলে দিচ্ছে। সে চিনতে পারছে না সে কি করে ফেলেছে। এর কারণ হচ্ছে তার পার্সোনালিটি শিফট হয়ে গেছে। আর আর এরপর একটা সিনে দেখবেন যে নায়িকাকে কিছু একটা খাওয়াচ্ছে, সে অজ্ঞান হয়ে ঢলে পড়েছে। সেই সময় সে একটা মিস্টেরিয়াস হাসি দিচ্ছে এবং তার মধ্যে একটা ইভিল ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। এবং এর পরপরই দেখা যাচ্ছে যে একটা সিনে তাকে একটা লোককে ছুরি দিয়ে বারবার আঘাত করছে এবং মুখে রক্ত মাখা হয়ে যাচ্ছে। আরেকটা একটা ব্যাপার খারাপ লাগলো, যেটা হলো যে এই তুফানের সিনেমার মধ্যে যে এটা টিজারটা ছাড়া ভুল হয়েছে। অনন্য মামুন যদি এটা 1 সপ্তাহ কি 20 দিন পরে এই টিজারটা লঞ্চ করতে একটু ভালো হতো, কারণ এই তুফানের ঝড়ের মধ্যেই আবার আরেক তুফান লঞ্চ করা কি উচিত হয়নি। তো আমার বেশ ভালোই লেগেছে টিজারটা। যদি
শাকিব খানকে প্রপারলি ভালো করে এই সিনেমায় ইউজ করা যায়, তাহলে বাংলা ইন্ডাস্ট্রি অনেক দূর এবং অনন্য উচ্চতায় উঠবে। তুফান যারা দেখেননি, তুফান মুভিটা দেখবেন, গিয়ে দেখবেন একটা টুইস্ট আছে অবশ্যই। এন্টারটেনমেন্ট অনেক এন্টারটেনমেন্ট এবং অ্যাকশন ফাইট, একদম তামিলের মতো ফাইভ দিয়েছে তুফানে। তাই তুফানটাও দেখবেন, যা যারা এখনো দেখেননি প্লিজ দেখবেন তুফান হলে গিয়ে। সো আর কথা না বাড়াই, যারা নতুন এসেছেন চ্যানেলে তারা একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই বাই।